আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি শুক্রবারে রান্না করেছি বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নিন। মাংসটা রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দুইটা কালো এলাচ, তারপরে লং, দারচিনি আর এলাচ দিছিলাম কতদিন। এগুলাকে তেলের ভিতরে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখন এইখানে আমি একটা মশলা বানিয়ে নিব, গুঁড়া মশলা পেস্ট করে নিব। তাই এখানে মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর জিরা গুঁড়া নিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া নিয়েছি। এখন এটার একটু পানি দিয়ে পেস্ট করে নেব। একটু বাটা মশলার টেস্টটাই আসে আর কি, এরকম করে একটু পেস্ট করে নিয়ে মাংসটা রান্না করলে। মাংসটাকে আমি একটু 5 মিনিটের মতো এখানে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর কি। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি একটু পানিও দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমি আস্তে আস্তে এরকম কষিয়ে নিয়েছি। মাঝখানে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপর এখানে আমি দিব বাদাম। এখানে চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। এখন এখান থেকে দিয়ে দেবে গুলো। এই পর্যায়ে এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, যেহেতু গরুর মাংসের আলুটা পছন্দ করে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সস, টমেটো সসটা দিচ্ছি। এখন আমি এই মাংসতে গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরো কিছু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কি ওই তো 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল।
তাতে একটু গোলাপ জল। তো বিয়ে বাড়ির স্বাদ টানতে হইলে এরকম করে সবকিছু আমি যেভাবে রান্না করছি এভাবে করতে হবে। তারপর একটু গুঁড়া দুধটা দিয়ে একটু মিশিয়ে দিব, মানে দলা পাকায় যাবে। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে রান্না করবো। মাংসটা অলরেডি বিয়ে বাড়ির যে মাংসের একটা গান, ওই স্মেলটা আসছে। ও একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংসের কালারটা কি সুন্দর আসছে, ঠিক বিয়ে বাড়ির মাংসের মতো গান বেরিয়েছে। আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপর আস্তে আস্তে রান্না করে নিয়েছি। এখন ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এত ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।